আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব সিরিয়াল নাম্বার সম্পর্কিত সমস্যা নিয়ে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এখানে আমরা একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি এবং এখানে আমরা কিন্তু ফিল্টার করে রেখেছি। তো বন্ধুরা, আমরা এই ফিল্টারগুলো ব্যবহার করে আমরা যদি কোনো ধরনের নির্দিষ্ট কোনো মাস বা কোনো সংখ্যাকে যদি দেখতে চাই, দেন তাহলে আমরা এখানে যে ফিল্টার রয়েছে এখানে ক্লিক করি এবং এখান থেকে আমরা যে মাস বা সংখ্যাটাকে আমরা দেখতে চাই শুধুমাত্র সেটাকে যদি আমরা ক্লিক করে ওকে করি, তাহলে শুধুমাত্র আমরা কিন্তু সেই মাসটাকে বা সেই সংখ্যাটাকে আমরা দেখতে পাই। কিন্তু এখানে দেখেন আমাদের এই সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক নেই, এখানে 2 দেন তারপর কিন্তু 14 চলে আসছে। তো এখান থেকে আমরা যখনই এখানে ফিল্টার করি তখন আমাদের এখানে কিন্তু এই সিরিয়াল নাম্বারটা কিন্তু বাই ডিফল্ট ঠিক থাকে না যখন আমরা ফিল্টার করে কোনো কিছু দেখতে চাই। ঠিক নামের ক্ষেত্রেও যদি আমরা এখানে ফিল্টার করে যদি আমরা চাই যে এই আবুটাকে দেখব আর বাকিগুলোকে আমরা উঠিয়ে দিব, দেন তাহলে আমরা এখান থেকে ওকে করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার ঠিক নেই, 13, তারপর কিন্তু এখানে 16 চলে আসছে। তো বন্ধুরা, আজকে এটাই আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে ফিল্টার করার পরও আপনাদের এই সিরিয়াল নাম্বার এখানে 1, 2, 3 সিরিয়াল নাম্বারই থাকবে, কোনো ধরনের উল্টাপাল্টা হবে না। তো বন্ধুরা, এই কাজটা বোঝানোর জন্য আমরা নতুন আরেকটা শীট ওপেন করলাম। তো বন্ধুরা, এই শীটের মধ্যে প্রথমে আমরা যেহেতু এখানে সিরিয়াল নাম্বার নিয়ে কাজ করবো, তো আমরা এই সিরিয়াল নাম্বারের এই সেলটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি সরাসরি এখানে ফর্মুলা বারে চলে যাই। ফর্মুলা বারে আসার পর আমরা প্রথমে এখানে দিব ইকুয়াল। তো বন্ধুরা, ইকুয়াল দেওয়ার পর এখানে আমরা লিখব ইফ। ইফ লেখার পর বন্ধুরা আমরা এই ইফ ফর্মুলাটাকে কল করলাম। এখানে ইফ লেখার পর এবার আমরা যেহেতু দেখিয়ে দিব যে যদি আমাদের এই এখানে যে ডেটের সেলটা রয়েছে এখানে যদি কোনো ফাঁকা হয়, অর্থাৎ তাহলে আমাদের এখানে এই সিরিয়াল নাম্বারটাও ফাঁকা হবে। এখানে আমাদের এটা যেহেতু বি নাম্বার কলামের অর্থাৎ 2 নাম্বার রোতে রয়েছে, তো আমরা এখানে লিখে দিই B2। তো আমরা এখানে B2 লিখে দিলাম। B2 লেখার পর অর্থাৎ আমরা দেখিয়ে দিব যদি এই B2 নাম্বারের যে সেলটা রয়েছে এখানে যদি ফাঁকা হয় তাহলে আমাদের এখানে অর্থাৎ ফাঁকা হলে আমরা এখানে দেখিয়ে দিব যে এখানে সিরিয়াল নাম্বারটাও কি হবে, ফাঁকা হবে। তাহলে আমরা এখানে আবার দুইটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। দেন তারপর আমরা আবার একটা কমা দিব। কমা দেওয়ার পর এখন আমরা এখানে লিখব সাব টোটাল, অর্থাৎ এখানে আমরা সাব টোটাল যেই ফর্মুলাটা রয়েছে এটাকে আমরা কল করলাম। এটাকে কল করার পর এখান থেকে বন্ধুরা আমরা এখান থেকে যেই 3 নাম্বার অপশনটি রয়েছে কাউন্টটা, এটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। কারণ আপনারা এখান থেকে যদি কাউন্ট ফর্মুলাটাকে কল করেন দেন তাহলে শুধুমাত্র এখানে নাম্বারটাকেই শুধু কাউন্ট করবে। আর এখানে যদি কাউন্টার ফর্মুলাটাকে আপনি ব্যবহার করেন দেন তাহলে এটা কিন্তু নাম্বার এবং টেক্সট দুটোটাকে কিন্তু সে কাউন্ট করবে। তো এখান থেকে আমরা যে কাউন্টটা রয়েছে এটাকে আমরা নিয়ে নিলাম। এটাতে নেওয়ার পর বন্ধুরা এবার আমরা আবারও একটা কমা দিব। কমা দেওয়ার পর এবার আমরা যেহেতু এখানে বি নাম্বার কলামের অর্থাৎ 2 নাম্বার যেই রোটা রয়েছে এটাকে নিয়েছিলাম, তাহলে আমরা আবারও এখানে বি এবং 2 দিয়ে দিব। বন্ধুরা, এখানে B2 দেওয়ার পর আপনাকে এখানে বি এবং 2 দুটোটাকে আপনাকে লক করে দিতে হবে। তো আমরা এখানে এটাকে লক করে দিচ্ছি। তো আমি বি কে লক করে দিলাম এবং এখানে যে 2 রয়েছে সেটাকেও আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখানে একটা ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর আবারও আপনাকে এখানে লিখতে হবে B2 লেখার পর বন্ধুরা আমাদের কিন্তু ফর্মুলা দেওয়া শেষ। এবার আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম এবং আমাদের এবার ইফের যেই ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে সেটাকে দিয়ে আমরা টোটাল সম্পূর্ণটাকে কিন্তু আমরা ক্লোজ করে দিলাম। এবার বন্ধুরা আমি যদি ইন্টার প্রেস করি দেখেন তাহলে কিন্তু আমার এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু বাই ডিফল্ট চলে আসে। এখানে এখানে আপনারা ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে ছেড়ে দিলেই কিন্তু দেখবেন যে আপনাদের এই ফর্মুলাটা কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটাতে ইনসার্ট হয়ে যাবে। অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন দেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটাতে কিন্তু এটা ইনসার্ট করে নিতে পারবেন। এখন বন্ধুরা আপনারা দেখেন এখানে যদি আমরা কোনো নামকে ফিল্টার করে দিই, অর্থাৎ এখান থেকে যদি আমি এখানে যে আরিফ রয়েছে এখানে প্রত্যেকটাকে উঠিয়ে যদি শুধুমাত্র আমি আরিফ করে দিই এবং যদি ওকে করে দিই, এখানে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার ঠিক থাকতেছে এবং এখানে আমাদের শুধুমাত্র একটা, এ কারণে হয়তো বোঝা যাচ্ছে না। এখান থেকে যদি আমরা আবারও ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করার পর এবার আমরা এটাকে উঠিয়ে এখানে আমরা আবু করে দিলাম। আবু করার পর এখানে দেখেন আমরা আবু করার সাথে সাথেই কিন্তু এখানে সিরিয়াল নাম্বার কিন্তু 1 এবং 2 অটোমেটিক এখানে চলে আসছে। এখানে কিন্তু এখন আর সিরিয়াল নাম্বারে কিন্তু উল্টা পাল্টা নেই। এখন আমরা যদি এখান থেকে ক্লিক করে যদি এখানে সবগুলাকে উঠিয়ে দিই এবং এখানে যদি আমরা যে আমাদের মান্থ রয়েছে এখান থেকে যদি আমরা মাসকে সিলেক্ট করে দিই, দেখেন এখান থেকে আমরা ফেব্রুয়ারি করে দিলাম। ফেব্রুয়ারি করার পর আমরা এখান থেকে যদি ওকে ক্লিক করি দেখেন ফেব্রুয়ারিতেও কিন্তু আমাদের এই 1 এবং 2 সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক থাকতেছে। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, যদি আমরা এখান থেকে অর্থাৎ এই কোনো সেলকে যদি মুছে দিই, অর্থাৎ এখান থেকে যদি আমরা এই ডেটটাকে মুছে দিই এবং এখানে যদি আমরা দেখেন নিচে চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সে ফাঁকা থাকার কারণে কিন্তু এখানে কোনো সিরিয়াল নাম্বার কাউন্ট করেনি, এখানে কিন্তু সে সিরিয়াল নাম্বার 1 এ কাউন্ট করে দিয়েছে। বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে বি নাম্বারের যে কলামটা রয়েছে এই সেলটা এখানে যদি ফাঁকা থাকে তাহলে এখানে কিন্তু বাই ডিফল্ট ফাঁকাই থাকবে। এবং এখানে যদি আমরা এখন কোনো কিছু লিখে দিই, এখানে দেওয়ার পরে যদি আমরা কার্সরটাকে সরিয়ে নিই দেখেন এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট এখানে কিন্তু এটা চলে আসছে আবার।
তো বন্ধুরা এভাবে আপনারা সিরিয়াল নাম্বারকে খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কাজে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।